সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, ডাক্তাররা মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি সম্প্রচার করে মিটিং চাইছেন, অর্থাৎ তাদের সঙ্গে মমতা ব্যানার্জির যে মিটিং হবে, যে কথাবার্তা হবে, সেগুলো সরাসরি সম্প্রচার হবে এবং রাজ্যের মানুষ তা সরাসরি দেখতে পাবেন। রাজ্য তথা সারা দেশের মানুষ সরাসরি দেখতে পাবেন যে ডাক্তাররা প্রশ্ন করছেন, মমতা ব্যানার্জি কীরকম হিচকিচাচ্ছে, তার কি জবাব দিচ্ছেন, মমতা ব্যানার্জি কি প্রস্তাব রাখছেন, সেগুলো সারা রাজ্যে তথা সারা দেশে সরাসরি দেখা যাবে। কিন্তু মমতা ব্যানার্জি এটা চাইছেন না। মমতা ব্যানার্জি এখানে চাইছেন না কারণ মমতা ব্যানার্জির মনে ভয় আছে। ডাক্তাররা শিক্ষিত যুবক, ডাক্তাররা আইন কানুন সমস্ত কিছু বোঝেন, ডাক্তাররা প্রশাসনটাকে বোঝেন। কারণ এতদিনের লড়াইয়ে ডাক্তাররা বুঝিয়ে দিয়েছেন তারা রাজনীতিটাও বোঝেন, রাজনীতির মারপ্যাঁচটাও বোঝেন। জুনিয়র ডাক্তাররা কিন্তু এই কথাটা বুঝিয়ে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চাইছেন না এই তুখোর বিদ্যার্থীদের মাথা থেকে কি প্রশ্ন বেরোতে পারে এবং তার জবাব কি হতে পারে। জবাব যদি তৈরি না থাকে তাহলে মমতা ব্যানার্জি সরকার যে পড়ে যাওয়ার মতন কন্ডিশনে চলে আসবে তা কিন্তু পরিষ্কার বোঝাচ্ছে, একদম পড়ে যাওয়ার মতন কন্ডিশনে চলে আসবে। তো সেই দিকে দেখতে গেলে মমতা ব্যানার্জি চাইছেন না যে কোনো রকম ভাবে এই লাইভ সম্প্রচার হোক। কিন্তু এই মমতা ব্যানার্জিকেই দেখেছি নির্বাচনের পরে এই লোকসভা নির্বাচনের পরে সমস্ত প্রশাসকদের এবং দলের কিছু বিশিষ্ট নেতাদেরকে নিয়ে লাইভ সম্প্রচার করেছিলেন, যেখানে সমস্ত পুলিশ কর্তা, ডিএম, এসডিও, বিডিওদেরকে তিনি ভালো করে বকাঝকা করেছিলেন। অর্থাৎ রাজ্যের মানুষকে দেখাতে চাইছিলেন যে আমি ঠিক আছি, এই পুলিশ ঠিক নেই, এরা পয়সা চুরি করছে, এই কাউন্সিলর পয়সা চুরি করছে, আমি ঠিক আছি, তৃণমূল ঠিক আছে। কিন্তু কিছু ব্যক্তি তাদেরকে নির্দিষ্ট করে রাজ্যের সামনে বেনাকাব করে দেওয়ার চেষ্টা করেছেন। সেই সময় সেটা লাইভ সম্প্রচার করেছেন। আজকে যখন তিনি নিজে বেনাকাব হবার জায়গায় চলে এসেছেন, তখন তিনি ডাক্তাররা 3 দিন ধরে বলছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসবো, কিন্তু তার লাইভ সম্প্রচার হবে। মমতা ব্যানার্জি তা কোনোভাবে মানতে চাইছেন না। মানবেন কি করে? মানলে ডাক্তাররা এমন প্রশ্ন করবেন, এমন কথা জিজ্ঞেস করবেন, যেখানে দাঁড়িয়ে সেই কথাগুলো যখন মমতা ব্যানার্জির মুখ থেকে ফাঁস হয়ে যাবে বা অনেক এমএলএ বিধায়কদের নাম বেরিয়ে যাবে, তারা কিন্তু অনেকেই পদত্যাগ করা শুরু করবেন। এর মধ্যে দেখেছি আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্যসভার সাংসদরা প্রতিবাদ করছেন, মমতার রাজ্যসভার সাংসদরা প্রতিবাদ করছেন, কেউ পদত্যাগ করছেন। আবার আজকে একটা ঘটনা দেখলাম, একটু আগে একটা ঘটনা দেখলাম, সুদীপ্ত রায় নামে একজন বিধায়ক, তার বাড়িতে, সিথির বাড়িতে 1.5 ঘন্টা ধরে সিবিআই তল্লাশি চালাচ্ছে। সিবিআই কিভাবে করছে জানি না, সিবিআই সঠিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা জানি না, কিন্তু আরজিকর ঘটনার কাণ্ডে এই সুদীপ্ত রায়ের সঙ্গে লিঙ্ক পেয়েছে। সুদীপ্ত রায় নিশ্চয়ই, হ্যাঁ, সুদীপ্ত রায়ের সঙ্গে লিঙ্ক পেয়েছে। তো মমতার এই বিধায়করা এবং মমতার দলের অনেক নেতাকর্মীরা এই যে ডাক্তারদের এই ওষুধের নেক্সাস, ডেড বডির নেক্সাস বা হসপিটালগুলোতে যে একটা নেক্সাস বানিয়ে রেখেছেন, পয়সা ইনকাম করার জায়গা বানিয়ে রেখেছেন, পয়সা ইনকাম করার ধান্দা বানিয়ে রেখেছেন, সেই জায়গাগুলো থেকে মমতা ব্যানার্জি যাতে কঙ্কালটা বেরিয়ে না আসে, তার জন্য মমতা ব্যানার্জি কিন্তু এই মিটিংয়ের লাইভ সম্প্রসারণ চাইছেন না। এমনকি ডাক্তারদেরকে ভয় দেওয়ার জন্য আজকে স্বাস্থ্য দপ্তর থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কারা ডিউটিতে আসছেন না তাদের লিস্ট দিতে, অর্থাৎ প্রচ্ছন্ন হুমকি একটা। কারা কোন ডাক্তার ডিউটি অ্যাটেন্ড করছেন না তাদের লিস্ট চেয়ে পাঠিয়েছেন। কারণ প্রচ্ছন্ন হুমকি, সামনাসামনি কেউ নাম দিতে চায় না, সবাই ভিড়ের মধ্যে আসতে চায়, সামনাসামনি কেউ এই লিস্টে নাম সামিল হোক এটা চায় না, কেউ কোনো জায়গায় চায় না। কিন্তু মমতা ব্যানার্জি এই প্রচ্ছন্ন হুমকি দিয়ে কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না, কোনোভাবে ছাড়বো না। ডাক্তারদেরকে আগে একবার ভয় দেওয়ার চেষ্টা করেছিলেন, নবান্ন থেকে বলেছিলেন যে আমি চাইলে এফআইআর করতে পারি, তোমাদের বিদেশে যাওয়া আটকে যাবে, প্র্যাকটিস করা আটকে যাবে, তোমাদের ফিউচার নষ্ট হয়ে যাবে, আমি চাই না। ডাক্তাররা কিন্তু তার পরিবর্তে সঙ্গে বলেছেন আপনার চাইলে আপনি দরকার হলে এফআইআর করুন।
মমতা ব্যানার্জি সেদিন ভয় দিয়েছিলেন, আবার আজকে একটু ভয় দিয়ে দেখলেন যে যদি কাজ হয়ে যায়, যদি কিছু এই আন্দোলনটাকে ডাইলিউট করে দেওয়া যায়, তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি এই কথাটা বলছেন। আর 15 জন আন্দোলনকারীকে অর্থাৎ জুনিয়র ডাক্তারকে আর আনন্দবাজারকে তো জানেন, এরা মমতা ব্যানার্জির নুন খেয়েছে, এর গুণ গাইতে হবে। জুনিয়র ডাক্তারদের যারা বিচারের দাবি করছে, যারা 5 দফা দাবি রেখেছে, তাদেরকে আন্দোলনকারী নাম দিয়ে দিয়েছে, তাতে কোনো ক্ষতি নেই। 15 জনকে 5টার সময় আবার বৈঠকে ডাকলো নবান্নতে, কিন্তু লাইভ সম্প্রচার করবেন না। আর আমার মনে হয় না জুনিয়র ডাক্তাররা তারা যে একবার দাবি রেখেছেন সেই দাবি থেকে সরে আসবেন, সেই দাবি থেকে সরে এসে তারা কোনোভাবে এই বিপ্লবকে বা এই আন্দোলনকে ডাইলিউট হতে দেবেন আমার বলে মনে হয় না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। সঙ্গে ভালো থাকুন।